ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। নবীজি বলেন, দুনিয়ার জমিনে যারা একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া তো বিশাল। একজন দ্রুতগামী আরোহী তেজি ঘোড়ার উপরে উঠিয়া দৌড়াইবে, একদিন নয়, এক সপ্তাহ নয়, 100 বছর দৌড়াইবে, তবু একবার সুবহানাল্লাহ বলার গাছের ছায়া শেষ হবে না। শুধু কি তাই না, জান্নাতের ভিতরে যাওয়ার পরে উপরে জান্নাত থেকে একটা ঘ্রাণ আসবে। জানতে চাওয়া হবে ঘ্রাণটা কার, আমলটা কি, যার কারণে তার জান্নাত থেকে এত সুঘ্রাণ আসছে। বলবে তেমন বেশি নয়, আপনার থেকে একটা বার জমিনে সুবহানাল্লাহ বেশি পড়েছে। সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আল্লাহ গাছ লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি, আমরা ঠকিনি, আমরা জিতেছি। এসকাল থাকতে পারে, হুজুর আপনি যে জান্নাতের বাগান বলেন, আসি হলো গোবিন্দপুরে, জান্নাতের বাগান হলো কি করে? আপনাকে নর্মালি ভাবে বলি, আপনি যখন ঢাকা যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন, আপনার মনে করেন কাউন্টারে ডাকে ঢাকা ঢাকা ঢাকা, আপনি টিকিট কাউন্টার থেকে আপনি একটা টিকিট গ্রহণ করলেন, আপনি বাসের ভিতরে বসছেন আপনার গোবিন্দপুরে, কিন্তু ডাকতেছে ঢাকা ঢাকা, আপনি বসছেন কিন্তু গোবিন্দপুরে, কিন্তু যারা যাচ্ছে যারা বসছে প্রত্যেকেই জানে এটা হলো ঢাকার বাস, এখানে উঠলেই কোথায় যাব? ঢাকা যাব। আছে কিন্তু গোবিন্দপুরে, কিন্তু জানে এটা গোবিন্দপুরে থাকলেও এটা যাইবে কোথায়? ঢাকা। যার কারণে বসলেও মনে হয় যে আমি দেরিতে হইলেও কোথায় যাব? এটা হলো কোরআনের মাহফিল। আল কোরআনু নূর, কোরআন হলো নূর। কোরআনের এই নূর দিয়ে জাহান্নামের উপর দিয়ে পার হয়ে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোবিন্দপুরে বসলেও এটা জান্নাতের বাগান, ওই বাসের মতো, কারণ এটা বসছি যে এর সিস্টেমটা হলো জান্নাতের সাথে কানেক্টেড, যার কারণে বসলে গোবিন্দপুর হইলেও এটা কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি অল্প, একেবারে নগণ্য। মুরব্বী যারা আছেন, 60 বছর যাদের পেরিয়ে গেছে, একটু খেয়াল করে দেখবেন, মনে হয় সেদিন কবে যেন মা আর বাবা মিলে মুসলমানি করায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে, কবে যেন মৃত্যু চলে আসে রে মুমিন। এই অল্প দিনের জিন্দেগিতে যারা নিজের খাহেসাতকে দমন করবে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার আল্লাহ যার মধ্যে খুশি আমি একটা কাজ করব, ওই কাজের ভিতরে যদি মালিক খুশি তাহলে আমিও খুশি। মুসলমান আমরা যারা বসছি, অল্প দিনের হায়াতের জিন্দেগি যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, শরিয়া মোতাবেক চলতে পারি, মনটা চাই গান শুনবো, মন চাই গুনার কাজে লিপ্ত হব। আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া, নিষেধাজ্ঞার জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? শরীয়তে গান শোনা বারণ, নিষেধ করেছে, এই জন্য শুনতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া কোনো বারণ নাই, কিন্তু নামাজ পড়ার আকর্ষণ নাই, কারণ হলো ওইটা তো আল্লাহ অনুমোদন দিয়েছে। আরে মুমিন, এই অল্প দিনের জিন্দেগি যদি গান না শুনিয়া যদি বিভিন্ন ভালো কথা যদি শোনেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনারে গান শোনাইবেন। সুবহানাল্লাহ। অল্প দিনের জিন্দেগি, অল্প দিনের হায়াতের জিন্দেগি যদি আপনি গান শোনা থেকে নিজেকে বাঁচান,
আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য গানের ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শিল্পী নয়, এমন একটা শিল্পী দিয়ে আপনারে গান শোনাইবেন যেই গান আজ পর্যন্ত কোনো মানুষ শোনে নাই। উরগিলমানকে আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতি বান্দাগুলো দুনিয়ার মধ্যে গান শোনে নাই, যাত্রার প্যান্ডেলে যায় নাই, জুমার দিনে ইমাম সাহেব হুজুরের কাছে কাছে বসে বয়ান শুনতো, গোবিন্দপুর মাহফিলে গিয়ে তারা কোরআনের মাহফিলে বসে বয়ান শুনেছে। আজকে তাদের জন্য গানকে উন্মুক্ত করে দিলাম, তোমরা হুরগিলমানগুলো এই গোবিন্দপুরের মানুষগুলোকে গান শোনাইয়া আনন্দ দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলুন মারহাবা। আওয়াজ হয় নাই, আর জোরে বলুন মারহাবা। ঘুমাইছেন যারা চিল্লায় বলুন মারহাবা। এত সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা তার বানাইছেন। নবীজি হাদিসের মধ্যে তাদের চেহারা সম্পর্কে বলেন, ইরামু খুসুকিহিন্না মিন ওয়ারাইল আদমি ওয়াল লাহমি মিনাল হুসনি। আল্লাহ তাদেরকে এত সুন্দর করে বানাইছেন, যাদের চেহারার বর্ণনা নবীজি বলেন, পায়ের যে গোড়ালি আছে, গোড়ালির ভিতরে যেই হাড় আছে, হাড়ের ভিতরে যেই মগজ আছে, বাহির থেকে মগজ পর্যন্ত দেখা যাইবে। সুবহানাল্লাহ। ৭০ থেকে ৭২ পল্লা কাপড় পরিধান করবে, বাহির থেকে লম পর্যন্ত দেখা যাইবে। এমন সুন্দর নায়িকা যদি আমার সামনে আসিয়া গান গায়, বলুন তো কেমন লাগবে? আল্লাহ জিজ্ঞেস করবে, ওরে জান্নাতি বান্দারা, তোমাদের যে গান শোনাইলাম বলো তো কেমন লাগে? আমি আপনি যদি জান্নাতি হই রে মুমিন, বলবো আল্লাহ এত মজাদার কণ্ঠ কোনো দিন শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এর থেকে আরো সুন্দর কণ্ঠ আমি আল্লাহ বানাইছি, আরো শুনবানি। আমি আপনি বলবো, আল্লাহ শোনাইলে কে না শুনতে চায়? যারা বসছি আমাদের লস হয় নাই, মালিক আমাদের মঙ্গল চান। সেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আরো সুরলিত কণ্ঠ দিয়ে আমাদেরকে সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন ১০৪ খানা। জোরে বলুন কয়খানা? তার মধ্যে বড় হলো ৪টি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত বলুন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তন্মধ্যে শ্রেষ্ঠ হইল কোরআন। শ্রেষ্ঠ কোনটা? কোরআন। সেটাও দিয়েছে কাদের? আমাদেরকে। আলহামদুলিল্লাহ পড়ে। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবুর কিতাব দান করেছিলেন। আল্লাহ সেই দিন হযরতে দাউদ আলাইহিস সালামকে ডেকে বলবেন, ওগো নবী দাউদ, আমি আপনার যেই সুন্দর কণ্ঠ দান করেছিলাম, আপনি ওই কণ্ঠ দিয়ে আজকে জান্নাতি বান্দাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে এমন সুন্দর কণ্ঠদান করেছিলেন, উনি যখন জবুর কিতাব পড়তেন সমুদ্রের মাছ আর ভিতরে থাকতে রাজি নয়, কিনারায় এসে নবীজির তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম আদেশপ্রাপ্ত হওয়ার পরে তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن
খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা उल्फत में बड़ा बड़ है वफा हो के जफा हो उल्फत में बड़ा बड़ है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अंतर যদি আল্লাহর মোহাব্বত থাকে মুমিন তাহলে কোরআন পড়লেও মজা লাগে কথা বলেন ঠিক কি না অন্তর যদি আল্লাহর মোহাব্বত থাকে নামাজ পড়লেও মজা লাগে অন্তর যদি আল্লাহর মোহাব্বত থাকে রে মুমিন মা বাবার খেদমত করলেও মজা লাগে অন্তর যদি আল্লাহর মোহাব্বত থাকে ইমাম সাহেব হুজুরকে ভালোবাসলেও মজা লাগে অন্তর যদি আল্লাহর মোহাব্বত থাকে পর্দা করলে মজা লাগে অন্তর যদি আল্লাহর মোহাব্বত থাকে তাহলে সত্য বললেও মজা লাগে অন্তর যদি আল্লাহর মোহাব্বত থাকে রমজান মাসে রোজা রাখলেও মজা লাগে অন্তর যদি আল্লাহর মোহাব্বত থাকে হজ করলেও মজা লাগে জোরে বলুন কথা ঠিক কি না उल्फत में बड़ा बड़ा है वफा हो उल्फत में बड़ा बड़ा है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो এই জন্য অন্তরটা খালি করে দিতে হবে কার জন্য আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য অন্তরটা পরিষ্কার থাকে তাহলে ওই অন্তরে আল্লাহর ভালোবাসা বর্ষিত হয় জোরে বলুন সুবহান জান্নাতি বান্দা অপলক দৃষ্টিতে তাকাইয়া থাকবে এ কেমন সুন্দর এত সুন্দর কণ্ঠ তো জীবনেও শুনি নাই আল্লাহ জিজ্ঞেস করবেন ওরে জান্নাতি বান্দারা তোমাদের যে কোরআন তেলাওয়াত করে শোনাইলাম কেমন লাগে বলবো মালিক এত সুন্দর কণ্ঠ কোনোদিন শুনি নাই বলবে আগেরটা না বললাম মজা কয় আগেরটা মজা হইলেও জিলাপি খাওয়ার সময় মজা লাগে কিন্তু মিষ্টি খাইলে মজা নষ্ট হইয়া যায় কথা বলেন ঠিক কিনা আগেরটাও মজা ছিল মালিক কিন্তু আগেরটার তুলনায় পরেরটা আরো ডাবল মজা আল্লাহ বলবেন এর চাইতে আরো মজাদার কণ্ঠ আল্লাহ বানাইছি শুনবানি আমি আপনি বলবো আল্লাহ শুনাইলে কে না শুনতে চায় আল্লাহ বলবেন আরে রহমাতুল লিল আলামিন আসুন আসুন এসে একটু জান্নাতি বান্দাকে কোরআন তেলাওয়াত করে শোনান জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনি কত বড় নবী পাইছি রে মুমিন আমার আপনার দাম কত বেশি খবর নাই আমি যে আপনি যে কত বড় নবীর উম্মত কোনো খবর নাই আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি কুনতুম খায়রা উম্মাহ তার মধ্য থেকে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে উম্মত বানাইছি সুবহানাল্লাহ কোন উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাহ বলেননি আমাকে আপনাকে আপনাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে বানাইছি রূহের জগতে যখন একটা করে আমাদেরকে রাখা হয়েছিল আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমরা প্রত্যেকেই বলেছিলাম ক্বালু বালা হ্যাঁ মালিক আপনি আমাদের প্রভু আল্লাহ ওই দিন কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে আলাদা করে রেখেছেন ফেরেশতা ইশকাল করে মালিক এইগুলো আলাদা করেন কেন কয় এগুলো স্পেশাল এটা আমার বন্ধুর নবী মুহাম্মাদের উম্মত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা ভালোবাসেন দেখেন আল্লাহ আমাকে আপনাকে ওই জগতে আলাদা করে রাখছেন স্পেশাল করে রাখার জন্য বাজারে একই রকম জিনিস দেখতে এক হইলেও একটু ভিতরে গেলেই ভিআইপি কথা বলেন ঠিক কি না বনলতা একটা চা খাইছি মানে কফি খাইছি একটা দাম 60 টাকা ওটা 10 টাকা বাহিরে একটু ভিতরে ঢুকলেই ভিআইপি কথা বলেন ঠিক কি না স্পেশাল যেটি আল্লাহ তাআলা এটা উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ তো এর চাইতে সৌভাগ্য আর কি আছে বলেন তো
কিন্তু আমি আপনি কোনো খবর নাই। কিয়ামতের দিনেও আমার আপনার নবী ছাড়া আরশে আজিমের মালিকের কাছে কেউ দরখাস্ত করতে পারবে না। সেই দিনও আমার আপনার নবীর পাওয়ার থাকবে। নবীজিকে আল্লাহ তাআলা ডাকবেন, নবীজি আপনারা যে কোরআন আমি আল্লাহ দান করেছিলাম, আপনি একটু কোরআনে কারীম থেকে জান্নাতি বান্দাকে তেলাওয়াত করে শোনান। একটা কথা বলে রাখি, আমার ছেলে যতই কালো হোক, আমার ছেলে আমার কাছে 100% ভালো। কথা বলেন ঠিক কিনা? ছেলে যদি অসুন্দর হয়, মা বাবার কাছে তাও হীরার টুকরা। কথা কন না কেন? ছেলে যদি পাগল হয় তবুও মা বাবার কাছে। আমার সন্তানের সামনে যদি অন্য কারো প্রশংসা করে ভালো লাগে? আপনের আলাদা একটা দরদ আছে। আমার ছেলে যদি মুসিবতে পড়ে, আমার জান থাক না থাক ওটা দেখার বিষয় নয়, আমি আমার সন্তানকে উদ্ধার করেই ছাড়ব। তো আমার একটা আলাদা দরদ আছে। আমার নবীর সামনে যদি অন্য নবীর প্রশংসা করে, মনটা খারাপ হয় না? হয়। কিন্তু আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, অনেক বক্তার জবান থেকে শুনবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম হলো চাঁদের মতো সুন্দর, আছে কি নাই? কোরআনে কারীমের ভিতরেও বৃহৎ বড় একটা ঘটনা আছে সূরা ইউসুফে। জুলাইখা আলাইহিস সালাম যখন সবাইকে দাওয়াত করে প্রমাণিত করতে চায়, আমি জুলাইখা যে ইউসুফের প্রেমে পাগল হয়েছি, তোমরা বলো গোলামের প্রেমে পাগল হয়েছি, তার বিশেষ একটা কারণও আছে। রাজমহলে যখন ব্যবস্থাপনা করে, মেহমানদারি যখন সবাইকে বলে, এখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলাম, তোমরা এখন কাটো। কাটতে লাগছে, ফলের সাথে সাথে হাতও কেটে গেছে। এত সুন্দর ঘটনা সত্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হইলেও আমার আপনার নবীর চাইতে সুন্দর না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী কত সুন্দর ছিলেন। একদিন হযরতে আমেনা এসে আব্দুল মুত্তালিবকে এসে বলেন, ও নবীজির দাদা আব্দুল মুত্তালিব, আমি আমেনা জীবনে কত বাচ্চা দেখলাম, মুহাম্মাদের মতো সুন্দর কোনো বাচ্চা দেখি নাই। সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। হযরতে আমেনা এটা বলবার পরে হালিমাতুস সাদিয়া বলে, আমেনা রে, কয়টা বাচ্চা দেখছো? থাকো তো একটা জায়গার ভিতরে, মক্কা মুআজ্জমার মধ্যেই থাকো। আমি হালিমাতুস সাদিয়া, আমাদের কওম আছে, তারা এসে মক্কা মুআজ্জমার ভিতর থেকে বাচ্চাগুলো নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমরা দুধ পান করাই, লালন পালন করি। আমি হালিমাতুস সাদিয়া জীবনে কত কত বাচ্চারে দেখলাম, কিন্তু মুহাম্মাদের মতো সুন্দর কাউকে দেখি নাই। এবার আব্দুল মুত্তালিব হাজির, কয় তুমি আর কয়টা দেখছো রে? থাকো তো বেটি মানুষ, মহিলা মানুষ, তুমি আর কয় জায়গায় যাও? আমি হইলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি। সারা পৃথিবী থেকে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, লাব্বাইক দেওয়ার জন্য হাজী সাহেব আসে, এমন কোন দেশের মানুষ নাই আমি আব্দুল মুত্তালিব দেখি নাই। কত মানুষ দেখলাম রে হালিমা, মুহাম্মাদের মতো সুন্দর কাউকে দেখি নাই। হযরতে জিবরাইল এসে হাজির, বলে তুমি আর কয়টা দেখছো রে মুত্তালিব? আমি জিবরাইল হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখছি। আমি জিবরাইল হযরতে নূহ আলাইহিস সালামকে কিস্তির ভিতরে দেখছি। আমি জিবরাইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে দেখছি। আমি জিবরাইল ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে দেখছি। আমি জিবরাইল জাকারিয়া আলাইহিস সালামকে করাতে দ্বিখণ্ডিত অবস্থায় দেখছি। আমি জিবরাইল কূপের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে ধরে রেখেছিলাম। আমি জিবরাইল এমন কোন নবী রাসূল নাই যার কাছে আমি পয়গাম পৌঁছাই নাই। আমি জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত দেখছি। আমি এমন কোন মানুষ নাই যাকে দেখি নাই। আমি জিবরাইল সাক্ষ্য প্রদান করতেছি, নবীজির মতো সুন্দর কোন মানুষ দেখি নাই। আল্লাহ ডাক দেয়, জিবরাইল দেখবা কেমনে রে জিবরাইল, আমি মুহাম্মাদের মতো সুন্দর কাউকে বানাই নাই। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো?
যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আসো। কথা বলেন ঠিক কিনা? এ ঘুমাইতেছেন নাকি? চলবে? মাহফিলের শেষে খিচুড়ি আছে, আমার কিন্তু দোষ নাই, উঠাইয়া দিছেন দেরিতে, থাকবেন তো ইনশাল্লাহ? প্রতিদিন রাত 3টার সময় গেলে বউ যে কবে রাগ করে কয় যে বাপের বাড়ি যাও। আল্লাহ এমনভাবে কবুল করছে, কালকে ঘরে গেছি 3টার সময়, আজকে যাইতেও মনে হয় 3টা বাজে। অন্যের বেটি আমার সংসার করে, আপনারা যদি দেরি করে দেন, বইয়েরও তো কিছু হক আছে, কথা কন না? হিসাব মতে 12টার মধ্যে দোয়া সব কিছু হওয়া উচিত। এরপরে যখন মাহফিল করবেন 12টা 12:30-এর ভিতরে আখেরি মোনাজাত করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? কারণ অনেকেই আছে তারা হলো বিশেষ ব্যক্তি, রাতের বেলা আল্লাহর সাথে যোগাযোগ হয়। এখন ক্লান্ত শরীর নিয়ে যদি কেউ ঘুমায়, ইচ্ছা থাকলেও ওঠার সুযোগ হয় না, কথা বলেন ঠিক কিনা? সারা রাত্র ওয়াজ শুনলে যতটুকু আপনার ফায়দা না হবে, ফরজ নামাজ, ফজরের নামাজ পড়া তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য বিষয়টা একটু খেয়াল রাখবেন। সম্মানিত হাজিরিন, আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল করে বানাইছেন। আমার নবী স্পেশাল হওয়ার কারণে আমি আপনিও স্পেশাল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীজিকে কেমন কণ্ঠ দিয়েছিলেন জানেন? নবীজির শত্রুতা করেছে সকল কাফের। নবীজি সেজদায় গেলে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবীজি রুকুতে গেলে একই। নবীজিকে মেরে ফেলার জন্য রাতের বেলায় গর্ত খনন করেছে। এই ভাই ডান পাশে কথা বলেন কেন? এগুলো খুব খুব ডিস্টার্ব। কমিটিবৃন্দ যারা আছেন আমি ধন্যবাদ জানাচ্ছি। ওই যুবকেরা যারা এই মাহফিলকে উপহার দেয় প্রতি বছরে, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন, সবাই বলে আমিন। আর একটু খুশি হব যুবক ভাইরা যারা আছেন একটু আশেপাশে একটু কন্ট্রোল করেন, পোলাপান খুব ডিস্টার্ব করতেছে। আল্লাহ নবীজিকে মেরে ফেলার জন্য রাতের বেলায় গর্ত করে। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। दुनिया है सदाकत में तेरा नाम रहेगा, दुनिया है सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। মারহাবা বলেন, আওয়াজ হয় নাই, আরো জোরে বলুন মারহাবা। ও মুসলমান, আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরে ফালাইতে চাও, রাতের বেলায় শয়তানি করো, রাতের বেলায় প্রবঞ্চনা করো। রাতের বেলায় করছে, সকাল বেলায় যাওয়ার সময় আবু জাহেল ভিতরে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এবারে কয় বাতিজা বাঁচাও, কয় বাঁচাইতে পারি, শর্ত আছে কি? কয় কালিমা পড়বা, কয় হ্যাঁ কালিমা পড়ুম। এবার উঠাইয়া লইছে, কয় কিসের কালিমা? আমি তো তোমার কালিমা পড়তে পারবো না। ও মুসলমান, নবীজির সাথে সর্বোচ্চ কষ্টদায়ক আচরণ করেছে। যেই নবীজির শরীর মোবারক মশা মাছি পড়া হারাম, এরা আমার নবীকে পর্যন্ত শরীর থেকে রক্ত ঝরাইছে। কিন্তু যতই ক্রমন্তনা, যতই অনিষ্ট করুক, রাতের বেলায় যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকগুলো বাড়ির চারপাশে দাঁড়াইয়া নবীজির তেলাওয়াত শুনতো। শুনতে শুনতে লোকের যখন আধিক্য হয়ে যায়, আবু জাহাল চিন্তা করল এইভাবে যদি বাড়তেই থাকে তাহলে আমার মাতবাড়ি শেষ, কি করা যায়? বৈঠক বসলো, 344 দ্বারা জারি করে দিল, আর কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবে না। যদি বলুন না, রাতের বেলায় দিনের বেলায় সিদ্ধান্ত কেউ যাইতে পারবা না। রাতের বেলায় সময় যখন ঘুমাই,
আবু জাহেল চিন্তা করলো কেউ যাইবে না, আমি একা গিয়ে মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। উতবা চিন্তা করলো কেউ যাইবে না, নিষেধাজ্ঞা জারি, আমি একা গিয়ে মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। সাইবা চিন্তা করলো কেউ যাইবে না, আমি একা গেলে দোষটা কি, আমি মুহাম্মাদের তেলাওয়াত একা গিয়ে শুনবো। সবাই এইরকম চিন্তা চেতনা করে মুহাম্মাদের তেলাওয়াত শুনে রাতের বেলায় যখন আসতে লাগছে, একে অপরের সাথে দেখা। বড্ডা ছোট্টারে কই কই গেছিলি, কই কেন আপনি যেইখানে গেছিলেন আমিও সেইখানেই গেছিলাম। সুবহানাল্লাহ। কই এতবার বারণ করলাম তবুও দাঁড়িয়ে, তবুও গেলি কেন? কই যতই বারণ করেন মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে মজা লাগে না। এই পিছনে কয়েকটা বাচ্চা আছে, এটা দূরে সরান তো। আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাকে আপনাকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার কইতে শরম লাগে? জোরে কোন আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ বিশ্ব নবীকে আল্লাহ দান করেছেন। আমি আপনি যখন জান্নাতি হব রে মুমিন, কণ্ঠ শোনার পরে তেলাওয়াত শুনে অপলক দৃষ্টিতে তাকাইয়া থাকবো, এটা কেমন কণ্ঠ। জান্নাতি বান্দা আনন্দে উৎফুল্লে খুশিতে আত্মহারা হইয়া যাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এর চাইতেও আরো সুন্দর কণ্ঠ আছে, আল্লাহ নিজেই পড়বেন। আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলার কণ্ঠে আমি আপনি যখন সূরা রহমান শুনবো, হাজার হাজার বছর কেটে যাবে, আমার আপনার খবর থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো তোমরা কতদিন ঘুমাইছিলা? খবর থাকবে না রে মুমিন। এখানে বসবে যারা ওই দিন ওই আনন্দে মাহফিলে থাকবে, তারা কথা বলেন ঠিক কিনা? চাষটালে যেটা আছে ওটা পাবনি? হা, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার একটু ওয়াজে যাই, থাকবেন তো? 1 ঘন্টা থাকবেন? থাকবেন? কারা কারা থাকবেন হাত তুলে দেখান তো। 1 ঘন্টা যদি ওয়াজ করি থাকবেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আল্লাহ কিয়ামতের দিন আমাদের মাহফিলটা জান্নাতে যাওয়ার কারণ বানায় দিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি শুরু লগ্নে সূরা বাকারার শুরু অংশ তেলাওয়াত করেছি, মনে আছে? ওলামায়ে কেরাম যারা আছেন আমার মৌজু বিষয়টা সাথে সাথে বুঝে ফেলেছেন আমার আলোচ্য বিষয়টা কি। কিন্তু যেহেতু আমরা সুবিধাবাদী, আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি নই, এই জন্য লাভটা আগে বললাম। এখানে আসলে লস নাই, এখানে আসলে লাভ, কথা বলেন ঠিক কিনা? তো এই সূরার শানে নজুল হলো, কোনো ব্যক্তি যদি, এই সূরার ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি জমিনে সূরা বাকারা তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এমন একটা নূরের মুকুট পরিধান করাইবেন যার আলোটা সূর্য আর চন্দ্রের চাইতে অধিক উজ্জ্বল হবে।